মুর্শিদাবাদ স্টেশন, মুর্শিদাবাদ জংশনের কাজ শেষ। তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এদিক দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। আরে বাবা, এদের এই জন্যেই তো যত জ্বালা, হঠাৎ করে ব্যাগ ঘুরে দিবে। ক্যান্ডার বাসটা অনেকটাই বড়। এটা হলো কারিমস। তো এখানে গাড়িটা রেখে দিই। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার আমি বেরিয়ে পড়লাম। এখন যাব হচ্ছে জিয়াগঞ্জে। চলো, তো এখন যাব একটু জিয়াগঞ্জের দিকে। একটা কাস্টমারের বাড়িতে একটা অর্ডার নেওয়ার ব্যাপার আছে। তো শুধু তো একা একা যাওয়া যায় না, তাই বন্ধুগুলোকে ফোন করলাম যে যাবে নাকি। বললো ঠিক আছে, আয় নিয়ে যা। তো প্রথমে যাব বন্ধুর বাড়ি, বন্ধুকে নিব গাড়িতে, তারপরে বেরিয়ে যাব। তো সঙ্গে থাকো, দেখতে বাবা কোথায় যাচ্ছি। গরমের দিন পড়ে গেছে, এই যে কাকা আইসক্রিম নিয়ে বেরিয়ে গেছে পাড়ায় পাড়ায় আইসক্রিম বিক্রি করতে। কত খেয়েছি আগে এরকম আইসক্রিম, বাড়ির সামনে আসলে আইসক্রিম খেতাম। এখন আর সেই বাড়িতেও থাকা হয় না, আইসক্রিম আর খাওয়া হয় না। আইসক্রিম খেতে হলে দোকান থেকে কিনে খেতে হয়। আইসক্রিম খাওয়া বাদ যায়নি, তো এই যে পাড়াতে এরকম কাকাদের কাছ থেকে আইসক্রিম কিনে খাওয়া হয় না। আর থাকি তো একটা দিন বাড়িতে, মঙ্গলবার, সেই দিনে বাড়িতে থাকি না, সেই দিনও এদিক ওদিক ঘুরে বেড়াই। এই যে বেরিয়ে পড়লাম আমরা চুনাখালী পার্কের মোড়ের রাস্তাতে। তো এদিক দিয়ে গেলে হবে না, এটা দিয়ে যাই বন্ধুর বাড়ি মুক্তিনগর পার করে গিয়ে ওকে গাড়িতে নিই। তারপর আর একটা বন্ধুর বাড়িতে যাব, ও আবার বেড়াবে গাড়ি নিয়ে। তো এই যে বন্ধুদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি। এই ডান দিকে দেখছো, এটা আমাদের এখানকার আলুর স্টোর। এখানে যত জায়গা থেকে আলু আসে, প্রচুর আলু স্টোর হয় এখানটায়। আলু স্টোর পার করে গিয়ে কিছুটা গিয়ে বাঁ দিকে আমার বন্ধুরার বাড়ি। বন্ধুরা মনে হয় ফোন করছে, রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে আছে। চলো দেখছি। এই যে পেছনে বসে গেছে বন্ধুটা, বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়ি থেকে। তো এখান থেকে যাব আর একটা বন্ধুর বাড়িতে, ওটা কাছেই। ওই বন্ধুরা আসবে, ওর আবার একটা মাল দেওয়ার জন্যে আমাদেরকে মুর্শিদাবাদ স্টেশনে যেতে হবে। তো একটা মহাজন আসছে, সেই মহাজনটাকে মালটা দিতে হবে, দিয়ে বেরিয়ে যাব জিয়াগঞ্জে। এই যে এরা আগে থেকে রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্যে। তো চলো বেরিয়ে পড়লাম একসঙ্গে। প্রথমে যাব লালবাগ স্টেশন, লালবাগ স্টেশনে একটা মাল দেওয়া হবে, মালটা দেওয়ার পরে আবার বেরিয়ে যাবো ওখান থেকে। আইসবাগের রোডে বেরিয়ে পড়লাম। একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ মহাজনটা যেটা এসছে ওটা রিটার্ন যে ট্রেনটা, ওটা 3:22-এ আছে, এখন 3:03 বেজে গেল। একটু তাড়াতাড়ি গিয়ে মালটা দিয়ে দিতে পারলে আমরা ফ্রি হয়ে যাব, তারপরে কোনো অসুবিধা নাই। ঢুকে পড়লাম লালবাগের রাস্তায়। সোজা যে রাস্তাটা যাচ্ছে ওটা ভগবানগোলা দিকে চলে যাচ্ছে। তো মুর্শিদাবাদ স্টেশন, মুর্শিদাবাদ জংশনের কাজ শেষ। তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এদিক দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। চলে আসো। এই যে বাবা, এদের ঘোড়ার গাড়ি। তো মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, সোজা এবার জিয়াগঞ্জ। লালবাগের একটা জেল।
তো এই সোজা বেরিয়ে যাই। তো আমরা চলে এসেছি জিয়াগঞ্জ। ওয়েলকাম টু জিয়াগঞ্জ আজিম। তো জিয়াগঞ্জের কাজ সারা হয়ে গেল। পিসির বাড়িতে একটু গিয়েছিলাম, পিসির বাড়িতে একটু দরকার ছিল, তো পিসির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে সোজা বাড়ি চলে যাব। এই যে, তো এই তো জিয়াগঞ্জ থেকে বেরিয়ে গেলাম, বাঁ দিক দিয়ে চলে যাব। তো এই যে এই ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাতেই আমি আমার চ্যানেলের প্রথম ভিডিও শ্যুট করার জন্য এসেছিলাম। এই যে সেই টানেলটা। এই টানেল পার করে এই যে নতুন রাস্তাটা, একটুখানি কাজ বাকি ছিল, আজকে মনে হয় সেই রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো দেখি রাস্তার কাজটা কমপ্লিট হয়ে গেছে না এখনও বাকি আছে। রাস্তার কাজ আর একটু বাকি নাই। তো এই যে আমরা উঠে পড়লাম। Cerca de mí, don't run away. Tempo beats, let's ignite. Dance with me through the night. Baila, baila, sin parar. Shake your body, shine like star. Baila, baila, and then keep it. যখন যাচ্ছিলাম তখন একটা বন্ধুর ইন্টারকমের ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে গেছিলো, তো তারপরে হাসছিলাম আমি। দিয়ে এখন আসার সময় আমার ইন্টারকমের ব্যাটারি বন্ধ, ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে গেল। এই জন্য বলে কাউরের উপরে কোনো সময় হাসতে হয় না। আরে বাবার, এদের এই জন্যেই তো যত জ্বালা, হঠাৎ করে ব্যাগ ঘুরে দেবে। সামনে আমতলার মোড় থেকে বাঁ দিকে ঢুকে যাবো। বাঁ বন্ধুর বাড়িতে নামে দিতে হবে। তারপরে দেখি কি প্ল্যান হয়। বন্ধুরার বাড়ি থেকে আগে ইন্টারকমটাকে চার্জে বসাই, তারপরে দেখছি কোনো জায়গায় যাওয়ার প্ল্যান হলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর যদি প্ল্যান না হয় বাড়ি যাই তাহলে সেটাও দেখাবো। বাড়ি ঢুকে গেছিলাম, তো বলছে বাড়ি ঢুকতে ভালো লাগছে না, চলো কারিমসে গিয়ে চা খেয়ে আসি গা। তো আবার বেরিয়ে পড়লাম, কারিমসে যাব চা খাওয়ার জন্যে। তবে যেখানেই যাই না কেন আমাদের এই জলঙ্গি রোডের উপরে একটু উঠতেই হবে। সামনে গাড়ি আসছে, ইন্ডিয়ান অয়েল। তো এই বাঁ দিক দিয়ে চলে যাই। এই সামনে দিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে যাবো আমরা। এই রাস্তাটা বেশ কিছুদিন হলো ঠিকঠাক করেছে। এই রাস্তার সাইডে গম লাগানো আছে। এই দেখো, যা বাবা, কে জানে। এই দিকের মাঠ পুরো পরিষ্কার,
গম কেটে নেওয়া হয়েছে। এই যে রাস্তাটা সোজা এসে বাঞ্জেরিয়াতে উঠছে, বাঞ্জেরিয়ার মোড়ে। তো বাঞ্জেরিয়ার মোড় থেকে বাঁদিকে চলে যাব বহরমপুরের দিকে। আমাদের এই রাস্তাটুকুনের মধ্যে শুধু সামনে এই একটা জায়গায় শাঁখো হচ্ছে মনে হয়, শাঁখোটার এই জায়গাটাতে একটু রাস্তাটা খারাপ আছে, ছোট্ট একটু অল্প একটু জায়গা। পঞ্চরণতলা থেকে বাঁদিকে চলে যাব, সোজা দিয়েও যাওয়া যাবে। তো এটা দিয়ে রাস্তাটা একটু ফাঁকা থাকবে, সামনে রেলগেট পড়েছে মনে হয়। শর্টকাট আছে, এটা দিয়ে রেলগেট পড়েছে, তাই রাস্তায় জ্যাম লেগে আছে। তো এর আগের ভিডিওগুলোতে দেখেছো আমরা ওভারব্রিজের উপর দিয়ে গিয়েছি, তো এবার আন্ডারপাস দিয়ে যাব। চলো আন্ডারপাসটাও দেখে নিবে। কাকা আমার ব্যাকলাইট দেখতে পাচ্ছে না। এই যে এটা হলো আন্ডারপাসের রাস্তা, এটা ওভারব্রিজ চলে গেল উপর দিয়ে, আর এটা আন্ডারপাস। স্টেশনে যাওয়ার রাস্তাও আছে এ পাশ দিয়ে। এবার কী করছে রে? এই যে আন্ডারপাসে ঢুকে গেলাম। এই আন্ডারপাসটা অনেকটাই বড়। এই যে আন্ডারপাস দিয়ে বেরিয়ে গেলাম, আন্ডারপাস দিয়ে বেরিয়ে আমরা ডান দিকে চলে যাব। হ্যাঁ, তো এই ডান দিকে চলে যাচ্ছে বহরমপুর স্টেশন, ঢুকে যাচ্ছে এটা রাস্তাটা। তো আমরা স্টেশনে তো যাবো না, আমরা সোজা চলে যাই। এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা আমাদের বহরমপুরের নামকরা নার্সিংহোম মনমোহিনী আর সিলভার স্ক্রিন যে সিনেমা হলটা আছে, সেটা রাস্তা এই দিক দিয়ে ডান দিকে চলে গেল। আর এই বাঁ দিকে আরটিও অফিস। এই যে বাঁ দিকে এটা দেখছো, এটা সম্পূর্ণটাই আরটিও অফিস। এই যে ডান সাইডে যেটা ঘেরা দেখছো জায়গাটা, এটা স্টেডিয়াম, আমাদের বহরমপুর স্টেডিয়াম। আমরা চলে এসেছি করিমসে। এই লাইট জ্বলছে, এটা হলো করিমস। তো এখানে গাড়িটা রেখে দিই। এই যে এইটা দেখো হলো করিমস। বাঁ দিকের স্টলটায় সম্পূর্ণ ভেজ, আর ডান দিকে যে স্টলটা আছে এটা সম্পূর্ণ নন ভেজ। আমরা তিনজন এসেছি, তাই আমাদের তিনজনের জন্য ওই যে আমার বন্ধুরা চলে গেছে ফ্যানটা আনতে, ফ্যানটার ক্যান নিয়ে আনতে। এই যে নিয়ে চলে এসছে। আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম করিমস থেকে। এখন একটা ফ্যানটা খেলাম, একটা স্যান্ডউইচ ফার্স্ট প্যাক করে নিলাম। এদিক দিয়ে চলে যাই। করিমস থেকে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য। এটা হলো শ্রমিক ভবন, আর বাঁদিকে স্টেডিয়ামের মাঠ, বহরমপুর স্টেডিয়াম। বাঁদিক দিয়ে চলে যাই। আমি এই জন্যে ভাবছিলাম যে ব্ল্যাক ভাইজারটা নিয়ে যাব না হোয়াইট ভাইজারটা নিয়ে যাব। ভাবছিলাম রাত্রি হয়ে গেলে ব্ল্যাক ভাইজারের সমস্যা হবে, তো ব্ল্যাকটাই নিয়ে এসেছি। ভাইজার খুলে গাড়ি চালাতে হবে এখন। দিক দিয়ে বাস স্ট্যান্ড চলে গেলো, আমরা ডান দিক দিয়ে টেগার স্ট্যান্ডের ভিতর দিয়ে চলে যাব। এটা দিয়ে তাড়াতাড়ি হবে একটু, বাস স্ট্যান্ড হয়ে যেতে গেলে
একটু ভিড়ের মধ্যে পড়তে হতো, তাই জন্য এদিক দিয়ে চলে আসলাম। এই যে আমরা পাড়ায় ঢুকে গেছি। ওয়েলকাম টু হোম, মাই সুইট হোম। তো সবাইকে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।